সারা দেশে ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডব। দেশের উপকূল অতিক্রম করছে প্রবল ঘূর্ণিঝড় রিমালের কেন্দ্র। পুরোপুরি অতিক্রম করতে আরও ঘন্টা দুয়েকের বেশি সময় লাগতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে এর প্রভাব থাকবে আরও 6 থেকে 7 ঘন্টা। এরপর এই ঘূর্ণিঝড়টি গভীর নিম্নচাপে পরিণত হয়ে দুর্বল হওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে বঙ্গোপসাগরে সৃষ্ট এই ঘূর্ণিঝড়টি রোববার রাত 8টার দিকে উপকূলে আঘাত করে। এই ঝড়ের প্রভাবে গতকাল থেকে আজ সোমবার সকাল 11টা পর্যন্ত বরিশাল, পটুয়াখালী, সাতক্ষীরা, ভোলা ও চট্টগ্রামে 5 জনের মারা যাওয়ার খবর পাওয়া গেছে। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে। অন্যদিকে মোংলায় ট্রলার ডুবিতে নিখোঁজ রয়েছে শিশুসহ 2 জন। বরিশালের রূপাতলী এলাকায় একটি ভবনের ছাদের দেয়াল ধসে খাবারের হোটেলের টিনের ওপর পড়ে 2 জন নিহত হয়েছেন। নিহতরা হলেন লোকমান হোটেলের মালিক লোকমান ও কর্মী মোকসেদুর রহমান। এ ঘটনায় সাকিব নামে আরও এক হোটেলের কর্মী আহত হয়েছেন। তাকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিজুল হক বিষয়টি নিশ্চিত করেছেন। রোববার দুপুরে পটুয়াখালী কলাপাড়ায় ঘূর্ণিঝড় রিমালের হাত থেকে ফুপু ও বোনকে রক্ষা করতে গিয়ে মোহাম্মদ শরীফ নামের এক যুবক মারা গেছেন। তার বয়স ছিল 27 বছর। শরীফের ফুপু মাতোয়ারা বেগম কাওয়ারচর এলাকায় বসবাস করেন। ওই বাড়িতে তার বোনও ছিল। বেলা 2টার দিকে অনন্তপাড়া থেকে শরীফ তার বড় ভাই ও ফুপাকে নিয়ে বোন ও ফুপুকে উদ্ধারে যায়। এ সময় সমুদ্রের পানিতে কাওয়ারচর এলাকা 5 থেকে 7 ফুট পানিতে প্লাবিত ছিল। সাঁতার কেটে তারা ফুপুর ঘরে যাওয়ার সময় ঢেউয়ে শরীফ হারিয়ে যায়। পরে 1 ঘন্টা পর ওই স্থান থেকে তার মরদেহ উদ্ধার করে স্থানীয়রা। মহিপুর থানার ওসি আনোয়ার হোসেন তালুকদার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। গতকাল সন্ধ্যায় সাতক্ষীরার শ্যামনগর উপজেলার নাপিতখালী আশ্রয়কেন্দ্রে যাওয়ার পথে শওকত আলী মোড়ল নামের এক বৃদ্ধ মারা যান। তার বয়স ছিল 70 বছর। তিনি শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের নাপিতখালী গ্রামের মৃত নরিম মোড়ের ছেলে। শ্যামনগর থানার ওসি আবুল কালাম আজাদ বিষয়টি নিশ্চিত করেছেন। ভোলায় ঘর চাপা পড়ে মনেজা খাতুন নামে এক নারী মারা গেছেন। তার বয়স ছিল 50 বছর। বৃষ্টিপাত ও জলাবদ্ধতার কারণে চট্টগ্রামের বায়েজিদ এলাকার দেয়াল ধসে সাইফুল ইসলাম হৃদয় নামের এক যুবক মারা গেছেন। ঘূর্ণিঝড় নিয়ে আবহাওয়ার 18 নম্বর বিশেষ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রবল ঘূর্ণিঝড় রিমাল উত্তর দিকে অগ্রসর হয়ে উপকূল অতিক্রম সম্পন্ন করে বর্তমানে কয়রা ও খুলনার নিকট অবস্থান করছে। প্রবল ঘূর্ণিঝড় কেন্দ্রের 64 কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় 90 কিলোমিটার, যা দমকা অথবা ঝোড়ো হাওয়ার আকারে 120 কিলোমিটারের পর্যন্ত বাড়ছে। প্রবল ঘূর্ণিঝড় কেন্দ্রের 64 কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় 90 কিলোমিটার, যা দমকা অথবা ঝোড়ো হাওয়ার আকারে 120 কিলোমিটার পর্যন্ত বাড়ছে।